উদযাপন পরিষদের বরিশাল জেলার দ্বিবার্ষিক সম্মেলনের উপস্থিত হয়েছি। আজকের এই সভার সম্মানিত সভাপতি, বরিশাল জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, আয়োজকবৃন্দ, ঢাকা থেকে আগত পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা, বিশেষ করে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বাংলাদেশের একজন প্রবীণ সাংবাদিক বাবু বাসুদেব ধর, আমার বিশ্ববিদ্যালয় জীবনের, ছাত্র জীবনের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী ছিলাম আমরা এরশাদ বিরোধী আন্দোলনে, আমার খুবই কাছের মানুষ, দীর্ঘদিনের আমরা ঘনিষ্ঠ বাবু সন্তোষ কুমার শর্মা, অন্যান্য সকল নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা, আপনাদের সবাইকে আমি প্রণাম জানাই, আপনাদের সবাইকে আমি নমস্কার জানাই। আমি আপনাদের সকলের বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছিলাম, শোনার চেষ্টা করছিলাম। বিশেষ করে সন্তোষ কুমার শর্মার বক্তব্যের যে মূল বার্তা তিনি দিতে চেয়েছেন, আমি শুরুতেই সেই বার্তার সঙ্গে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি, একমত প্রকাশ করছি। তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন আমি কল্পনায় দেখছিলাম ভারতীয় রাজনীতিতে মুসলমান ধর্মাবলম্বী একজন সন্তোষ শর্মা যদি সেখানকার সংখ্যালঘু মুসলমানদের নিয়ে একই রকম কথা বলেন বা বলছেন, এরকম পরিস্থিতি নিশ্চয়ই এখনো আছে। এবং বাংলাদেশের সন্তোষ শর্মা আর ভারতের মুসলমান সন্তোষ শর্মা, তাদের সমস্যা কিন্তু কম বেশি একই। আমাদের সন্তোষ শর্মা সমস্যার যে চেহারা হাজির করেছেন তা আমরা সকলে যেমন বুঝতে পেরেছি, ভারতের মুসলমান সন্তোষ শর্মা একই ভাষায় ক্ষোভ, বিক্ষোভ, অভিমান যখন ব্যক্ত করেন, সে সমস্যা কারা তাও তো নিশ্চয়ই আমরা জানি, তাই না? এবং এই ধরনের সমস্যা যারা তৈরি করে তারা সব দেশেই কিন্তু ধর্মের ব্যবসা করে। তারা সব দেশেই ধর্মের নামে মানুষকে বিভক্ত করতে চায়। তারা মানুষের ধর্মের অনুভূতিকে বিভক্ত করতে চায় এবং তারা পরস্পর গোপনে আলাপ করে বিভিন্ন ধর্মের মধ্যে ধর্মান্ধতা এবং জঙ্গিত্ব তৎপরতা চালানোর জন্য বলে। কেননা একজন যদি এই কাজ করে অন্য একজনও একইভাবে উপকৃত হয়। যখন বাংলাদেশের মাটিতে আমরা দেখি এখানকার ধর্মান্ধ গোষ্ঠীরা ডাক দিয়ে বলে তুমি কে আমি কে, অমুক ধর্ম তমুক ধর্ম, তখন আমরা বলতে চাই তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই, যেটা আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে জানিয়েছেন, বুঝিয়েছেন এবং তার ভিত্তিতে আমরা গত নির্বাচন করেছি এবং সেই কারণেই আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন। কেননা ইতিহাস থেকে আমরা জেনেছি স্বাধীন বাংলাদেশে যখন প্রথম কেউ বলেছিল তুমি কি আমি কে, বাঙালি বাঙালি, তখন বাংলাদেশের পাহাড়ি সম্প্রদায় কিন্তু বাংলাদেশের ভূখণ্ডকে গ্রহণ করতে পারে নাই। অতএব পাহাড়ি গোষ্ঠী, সমতলের গোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোনো কিছুর ভিত্তিতে 56,000 বর্গ মাইলের বাংলাদেশের আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করা, প্রত্যক্ষ পরোক্ষ, দৃশ্যমান অদৃশ্যমান কোনো চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। এ কথা মনে করার কোনো অবকাশ নাই। আমরা যারা বাংলাদেশের রাজনীতিতে সকল মানুষের সমান অধিকার নিয়ে লাগাতার ভাবে কথা বলে চলছি, সেই মানুষের পক্ষে আজ সবচেয়ে শক্তিশালী প্রতিনিধি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান।
বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ জেলা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদের কর্মসূচিতে, অভিনন্দন জানাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব কোনো ধর্ম অবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, কোনো রাষ্ট্রকে কোনো ধর্মের মাধ্যমে গ্রাস করবে, বুঝতে হবে সে সৃষ্টিকর্তার বিরোধিতা করে, সে মানবতার বিরোধিতা করে এবং সে ধর্মের মূল মর্মবাণীর বিরোধিতা করে। এ ধরনের সাম্প্রদায়িকতা পবিত্র ধর্ম বিরোধী, সে যে ধর্মেরই হোক। আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধে, পঞ্চপাণ্ডব এবং কৌরবের যুদ্ধের কোন মুহূর্তে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল আমরা খুব ভালো করে জানি। মহাভারতের কোন খণ্ডে অর্জুনকে কৃষ্ণ লাগাতার ভাবে উপদেশ দিয়ে গেছেন শুভর পক্ষে তার কি করা উচিত, অশুভের বিরুদ্ধে তার কি করা উচিত, যা এখন গীতাতে আমরা পাঠ করতে পারি। অতএব মূল যুদ্ধ হচ্ছে অশুভের বিরুদ্ধে শুভর যুদ্ধ, মানবতার বিরুদ্ধে মানবতার বিরোধীদের যুদ্ধ। আমরা অবশ্যই ধর্মাবলম্বী, আমরা অবশ্যই যার যার ধর্মতে কঠিনভাবে চর্চা করব, বিশ্বাস করব। আর সেই কারণেই অন্য ধর্মাবলম্বীকেও আমরা সমানভাবে শ্রদ্ধা করব। এবং যখনই আমার ধর্ম বিশ্বাসকে চর্চাকে, আপনার ধর্ম বিশ্বাসকে চর্চাকে, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম সহ যে কোনো ধর্মের বিশ্বাস চর্চাকে কোনো মহল সূক্ষ্মভাবে একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার জন্য চক্রান্ত করবে, সাথে সাথে ধর্মপ্রাণ মানুষ ওই ধর্ম ব্যবসায়ীকে আপনারা চিহ্নিত করবেন। আমাদের ধর্ম চর্চা তখনই সার্থক হবে যখন আমরা ধর্মচর্চাকারীরা ধর্ম ব্যবসায়ীদেরকে সঠিকভাবে চিনতে পারবো, জানতে পারবো এবং বুঝতে পারবো।